আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। হ্যালো। জি। আচ্ছা, জি আমরা স্যার, ক্লাস দেখা শুরু যাচ্ছে। করে দিই। আমাদের আসলে টেকনিক্যাল কারণে আমাদের সবারই এটা মাথায় রাখতে হবে, বুঝছেন? আমরা তো আসলে একটা ডিভাইস দিয়ে কানেক্টেড হই, সরাসরি হই না। যেহেতু একটা ডিভাইস দিয়ে আমরা কানেক্টেড হই, ডিভাইসের আমাদের সমস্যা হতেই পারে, এটা কিছু করার নাই। তো আমরা ক্লাস শুরু করি। আজকে মূলত আমরা কথা বলবো লেয়ার নিয়ে। লেয়ারের উপরে তো আপনাদের কোনো ক্লাস নেই নাই এখন আমরা, নাকি? না, আজকে ফার্স্ট করানোর কথা। হ্যাঁ, ঠিক আছে। যে আমাদের যে ডান পাশে যে লেয়ার পেন আছে, এটাকে পেন বলা হয়, লেয়ার পেন। এটা আমি আলাদা করে নিয়ে আসছি আপনাদের দেখার সুবিধার জন্য। এটার মধ্যে আমাদের আজকে ক্লাস। তো শুরুতে যেটা করব, আমরা আমাদের একটা ফাইল ওপেন করব, নিউ ফাইল। ফাইলের সাইজ আমরা হয়তো দিলাম 8:10। রেজুলেশন আমরা 72 রাখি, সমস্যা নাই। পেজ কালারটা শুধু সিএমওয়াই তে দিয়ে দিলাম। দিয়ে আমরা, আমাদের ক্লাস হচ্ছে সিলেট, আমাদের বেচ নাম্বার 9, GDB9। ক্লাস হচ্ছে আমাদের 3। এই হলো আমাদের একটা জেনারেল একটা প্লেটের কাজ আমরা দেখবো এখন। আচ্ছা, আপনার কিবোর্ড দিয়ে তো জুম ইন আউট করতে পারেন, ছোট বড় কন্ট্রোলে ধরে প্লাস মাইনাস, এটা তো পারেন সবাই। জি পারি স্যার। আরেকটা হচ্ছে মাউসের যে স্ক্রল বাটন আছে, কিবোর্ডে অল্টারে ধরে, আপনাদের আমি কিবোর্ড দেখাই। কিবোর্ড দেখতে পাচ্ছেন? কিবোর্ডে যদি আমরা অল্টারে ধরে মাউসকে মুভ করি, দেখেন আমাদের স্ক্রিন বড় হচ্ছে, দেখা যায়। স্ক্রল বাটন যদি আপনি আপ ডাউন করেন, তাহলে আপনার স্ক্রিন ছোট বড় হবে। এটা হচ্ছে সহজ, সবচেয়ে সহজ ওয়ে। কারণ আপনি এক্ষেত্রে শুধুমাত্র এক হাত দিয়ে অল্টারে ধরতে পারেন, ধরে সহজে করতে পারেন। আর যদি আপনার কন্ট্রোলে ধরে, কন্ট্রোলে ধরে প্লাস মাইনাস দিতে হয়, তাহলে দুইটা কি আপনাকে ধরতে হচ্ছে, ঠিক না? দুইটা কি ধরলে আপনার একটু সমস্যা হয়ে যায় আমাদের কাজ করতে। যে জন্য আমরা জাস্ট একটা আঙ্গুল দিয়ে অল্টারে ধরে রেখে মাউসের যে স্ক্রল বাটন আছে, ওইটা আমরা আপে নিব, নিলে বড় হবে, ডাউনে নিলে ছোট হবে। ক্লিয়ার সবার? জি স্যার। হ্যাঁ। জি স্যার। এভাবে কিছু কিবোর্ড শর্টকাট আছে, শুধু এটা না, আমাদের আস্তে আস্তে আমরা দেখবো যে আমাদের অনেকগুলা কিবোর্ড শর্টকাট আছে। এগুলো আমাদের হাতে থাকতে হবে, মাথায় থাকলে হবে না, আপনি মুখস্থ করে রাখলে হবে না। এটা আপনার আঙ্গুলের মধ্যে থাকতে হবে, মানে ব্যবহার করতে হবে প্রতিদিন। এটা করলে হবে কি, আপনার সময় বেঁচে যাবে এবং কাজটা কমফোর্টেবল হবে। কাজ করতে আপনি রিল্যাক্স বোধ করবেন যদি আপনার হাতে কিছু কিবোর্ড শর্টকাট কমান্ড থাকে। এই শর্টকাট কমান্ড না হলে সহজ একটা কাজকে আমরা অনেক কঠিন করে করতে হয়। এক্সাম্পল দেখাই আপনাকে। আর একটা সহজ বাটন আছে, ধরেন আপনি ব্রাশ নিলেন, ব্রাশের তো একটা সাইজ আছে। আপনি যদি এই জায়গা থেকে ব্রাশ বড় করতে যান বারবার, তাহলে আপনার যে বিরক্তিকর হবে ব্যাপারটা। যদি আপনি জাস্ট ব্রেকেট স্টার্ট এবং ব্রেকেট ক্লোজ, এই যে দুইটা কি আছে, এটা এবং এটা, দেখা যাচ্ছে তোমাদের কি দুইটা?
ব্যাকেট স্টার্ট এবং ব্যাকেট ক্লোজে যদি আপনি চাপ দেন, দেখেন অটোমেটিক আপনার এটা ছোট হচ্ছে এবং বড় হচ্ছে, দেখা যায়। জি স্যার। এটা হচ্ছে আপনি খুব সহজে আপনার ব্রাশকে ছোট বড় করতে পারেন এখান থেকে। আপনি যদি ওইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে, আমরা একদিনে বেশি কমান্ড দেখবো না, আমরা আসলে কয়েকটা কমান্ড দেখবো। এই দেখেন আমি দ্রুত কালার চেঞ্জ করতে পেরেছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার একটা ফরগ্রাউন্ড কালার, ঠিক না? আমি ফরগ্রাউন্ড কালারটাকে করে দিই, আরেকটা কালার করে দিই, তো আপনাদের বুঝতে সহজ হবে। আমাদের বাম পাশের কর্নারে দুইটা কালার আছে, ঠিক না? যদি আপনি কোনো লেয়ারকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে আপনি এই কন্ট্রোলে ধরে ব্যাক স্পেস চাপেন। আপনারা যারা ইয়েতে আছেন, কম্পিউটারে আছেন, দেখতে পারেন যে আমরা যদি এখানে দেখেন আমাদের স্ক্রিনে, আমরা যদি কন্ট্রোলে ধরে যদি আমরা ব্যাক স্পেস দেই, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আসছে। যদি আমি অল্টারে ধরে ব্যাক স্পেস দেই, তাহলে আমার ফরগ্রাউন্ড কালার আসছে। বোঝা যায়? হ্যালো, আমরা তো, আপনারা কেউ কি এই কমান্ডটা জানতেন? বুঝছি না স্যার, আরেকটু কোন স্যার বুঝছি না। আগের যে কমান্ড ছিল ব্রাশ ছোট বড় করার, ব্যাকেট স্টার্ট ব্যাকেট ক্লোজ দিয়ে, এটা কি কারো জানা ছিল? আমার জানা ছিল স্যার। এটা মোটামুটি কমন, কিন্তু এখন যেটা হচ্ছে এটা আসলে অনেকেই জানে না। এই কন্ট্রোল ধরলে যে ব্যাকগ্রাউন্ড আসবে, আর অল্টার ধরলে আমাদের ফোরগ্রাউন্ড আসবে। এভাবে আমরা কিছু কিছু কমান্ড আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে, যাতে আমরা সময় বেঁচে যায়, কাজটা আমরা কমফোর্টেবলি করতে পারি, ইজিলি করতে পারি কাজটা। যাই হোক, আমরা আজকে আসলে আমরা দেখবো লেয়ারের বিষয়টা। লেয়ার হচ্ছে আমরা যখন একটা পেজে ঢুকি, ঢোকার পরে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা করে রাখি। একটা পেজে ঢোকার পরে আমরা অটোমেটিকলি লেয়ার প্লেটের মধ্যে, পেনের মধ্যে ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে একটা লেয়ার পাই। এটা তো সবাই দেখছে। এই লেয়ারটা সাধারণত লক করা থাকে, লক। আমরা ইন জেনারেলি ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো কাজ করি না। লেয়ার বিষয়টা কে বুঝেন বলেন তো একটু দেখি, লেয়ার বলতে কি বুঝেন? স্যার আমি হ্যাঁ, স্যার লেয়ার নিয়ে কাজ করলে যদি আমরা 10টা একটা পেজের মধ্যে 10টা গান ডিজাইন করলাম, তখন আমরা একটা ভুল হয়ে গেছে আর বাকি 9টা থাকবে, তখন আমরা যেই লেয়ারে ভুল ডিজাইনটা আছে ওই লেয়ারটা ডিলিট দিলে ওই লেয়ারটা চলে যাবে, ওই ভুল ডিজাইনটা চলে যাবে, বাকি 9টা থাকবে স্যার। আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করলে সারাটা কন্ট্রোল জেড মারতে মারতে এক পর্যায়ে সারাটা যাইতে হবে, গ্রুপের জন্য সব ডিজাইন চলে যাবে। এইটাই বলতে স্যার। লেয়ার আসলে আমি যেটা বুঝি, এক্সট্রা কোনো কিছু যদি আমি অ্যাড করতে যাই, তাহলে হচ্ছে গিয়ে লেয়ারের মাধ্যমে অ্যাড করতে হয়। আর কেউ? একটু ডিটেলসে বললে ভালো হতো স্যার, মানে বুঝি তারপর। না আমি তো বলবোই, এটা কোনো ব্যাপার না, আমি বলবো অবশ্যই। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের কি আর কারো লেয়ার সম্বন্ধে কোনো ধারণা আছে নাকি? আচ্ছা, এখন আমরা বলি যেটা হচ্ছে যে লেয়ার বলতে আসলে আমরা বুঝি স্তর। স্তর ব্যাপারটা যেমন আমরা প্রথমে একটা জিনিস রাখলাম, এটার উপরে আরেকটা জিনিস রাখলাম, এভাবে আমরা স্তরে স্তরে রাখি বিভিন্ন বিষয়। যেমন প্রথম স্তরে আমরা যদি মাটি খুঁড়ি, আমরা নিচের দিকে যাই, কিছুক্ষণ পরে দেখবেন মাটির কালার বদলে যাবে, আরেক ধরনের মাটি আমরা পাবো, এটা হচ্ছে আরেকটা লেয়ার।
এরপরে আরো যান, আরেক ধরনের পাবেন। আপনি একটা গাছ কাটলে ভিতরে, যদি একটু পুরোনো গাছ কাটে কেউ, দেখবেন ভিতরে কাঠের যে নিচের দিকে যখন কাটার পরে যে অংশটা বাইর হয়, ওইখানে বিভিন্ন কালার আছে। কিছু কালার হচ্ছে একবার ভিতরে সার যেটাকে বলি আমরা। এগুলো হচ্ছে লেয়ার, মানে স্তর। নির্দিষ্ট কিছু জায়গা যাওয়ার পরে আমরা আরেকটা স্তরে যাই। তো এখানে আসলে ওইভাবে জায়গা আমরা বুঝাই না, এখানে আমরা বুঝি যে একটা পেজের মধ্যে আমরা অদৃশ্য অনেকগুলা স্তর তৈরি করি, অদৃশ্য স্তর। কাজকে সেপারেট রাখার জন্য, কাজকে সেপারেট করে রাখার জন্য, আলাদা করে রাখার জন্য আমরা এই লেয়ার গুলা তৈরি করি। আমরা কাজ যাতে মেনটেন করতে সহজ হয়, একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়া, কিংবা কোনো এফেক্ট যখন আমরা একটা নির্দিষ্ট ছবির উপরে প্রয়োগ করি, এই পেজে আরো ছবি থাকতে পারে, তো অন্য ছবিতে যাতে আমার এই এফেক্টটা প্রয়োগ না হয়, শুধুমাত্র নির্দিষ্ট এই কাজের মধ্যে প্রয়োগ হয়, এটার জন্য আমরা লেয়ারের মাধ্যমে ভাগ করি। এখানে দেখেন, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে লিখি কোনো জিনিস, তখন আমরা কি করি, সিলেক্ট করি, করে ওইটার উপরে কাজ করি। কোনো কমান্ড দিলেও সিলেক্টেড এরিয়ার উপরে কমান্ডটা প্রয়োগ হয়। ফটোশপে যখন আমরা আসবো, এই সিলেক্টেড ধরনটাই হচ্ছে লেয়ার। আপনি কোন লেয়ার সিলেক্ট করবেন, এখানে আমরা টেক্সট নাই তো পিকচার, তো পিকচার গুলা লেয়ারে লেয়ারে যদি আমরা আলাদা করে রাখি, তখন আমি যদি 10 নম্বর লেয়ার সিলেক্ট করি, কাজগুলা 10 নম্বর লেয়ারই হবে। একটা মিনিট, একটা কল আসবে। হ্যালো। আচ্ছা, আমরা, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম যে আমরা একটা কাজকে বিভিন্ন স্তরে ভাগ করে রাখার জন্য আমরা লেয়ার ব্যবহার করি, ঠিক আছে? তো এটা আমাদের রিয়েলাইজ হবে যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব। আমরা লেয়ারের পার্থক্য, লেয়ারের প্রয়োজনীয়তা, লেয়ারের প্রয়োগ, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। শুরুতেই আমাদের ক্লিয়ার হবে না কনসেপ্টটা পুরোপুরি, এটা সমস্যা নাই। তো আমরা বলতে চাচ্ছিলাম, যখনই আমি একটা পেজে ঢুকি, বাই ডিফল্ট আমি একটা লেয়ার পাই। যদি আপনি একটা পিকচারই ওপেন করেন, ধরেন আমি একটা পিকচার ওপেন করলাম, তো আসলে আমার কম্পিউটার না, পিকচার কোথায় আছে সেটাও বোঝা কঠিন। ওয়ার্ডের পিকচার একটা নেই এখান থেকে। হ্যাঁ, যখন আমরা একটা পিকচার ওপেন করি, তখন নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়, এবং এটারও একটা লেয়ার থাকে, ব্যাকগ্রাউন্ড লেয়ার। দেখা যাচ্ছে আমাদের ক্লিয়ার? তো পিকচার ওপেন করি কিংবা আমরা ব্ল্যাঙ্ক একটা সাদা ডকুমেন্ট ওপেন করি, যাই করি না কেন, তখন আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নামে আমরা একটা লেয়ার পাবো, যেটা হচ্ছে বাই ডিফল্ট পূর্বেই নির্ধারণ করে রাখা। আমরা যদি সরাসরি এই পিকচারের উপরে কাজ করি, তখন এই কাজটাকে আমি সেপারেট করতে পারবো না। প্রয়োজন হলে আমি এই কাজটাকে এখান থেকে স্থানান্তর করতে পারবো না। এই যে মেসেজ আসবে, could not use the move tools because the layer is locked। আপনি মুভ টুলটা ব্যবহার করতে পারবেন না, কারণ এই লেয়ারটা লক করা। সাধারণত আমরা হয় কি, তখন আমরা এই জিয়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে কাজ না করে আমরা একটা নিউ লেয়ার তৈরি করি, করে কাজ করি। করলে মূল পিকচারের সাথে আমার কোনো সমস্যা হয় না। এক্সাম্পল দেখান, লেয়ার তৈরি করি কিভাবে। আমরা লেয়ার তৈরি করার অনেকগুলা ওয়ে আছে। সবচেয়ে যে সহজ হচ্ছে, এখানে ক্লিক করলেই আমরা একটা লেয়ার তৈরি হবে, এখানে লেয়ার 1। আরেকভাবে তৈরি করা যায়, লেয়ার, নিউ, আবার লেয়ার। তারপরে যেটা হচ্ছে, আপনি চাইলে কন্ট্রোল এন দিয়েও লেয়ার তৈরি করতে পারেন। না, কন্ট্রোল এন না, লেয়ার তৈরি হচ্ছে এখানে দেখেন তো,
কন্ট্রোল শিফট এন সম্ভবত, হ্যাঁ শিফট কন্ট্রোল এন দিলে আপনার লেয়ার তৈরি হবে। আপনি কিবোর্ডে যদি একসাথে কন্ট্রোল শিফট ধরে যদি আপনি এন প্রেস করেন তাহলে আপনার একটা লেয়ার আসবে সামনে, তখন আপনি জাস্ট এন্টার দিয়ে দিবেন, লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে, লেয়ার 3। কন্ট্রোল শিফট এন, তারপরে এন্টার অথবা ওকে। তো আমরা যেহেতু কিবোর্ড দিয়ে দেখাচ্ছি আমরা এন্টারই দেব। এই যে আমাদের লেয়ার 4টা হয়ে গেছে। এই যে সফট কিবোর্ড যেটা হচ্ছে আমাদের অন স্ক্রিন কিবোর্ড, এটা কি সবাই বুঝেন, সবাই আনতে পারেন কম্পিউটারে? জি স্যার। জি স্যার। এটা আপনারা রাখবেন কি জন্য, অনেক সময় আমাদের কাজ কি হয়, ধরেন অনেকক্ষণ আমি কন্ট্রোলে ধরে রেখে কাজ করতে হবে কিংবা শিফটে ধরে রেখে কাজ করতে হবে। এবার আমি যদি কিবোর্ডে এরকম কন্ট্রোলে ধরে রাখি আমার হাতে তো অনেক মানে এঙ্গেজ হয়ে যাবে আমার হাতটা। এক্ষেত্রে আমরা কি করি, যখন দেখি যে এরকম কন্টিনিউয়াস আমাদের কোনো কি চেপে রেখে কাজ করতে হয়, তখন আমরা এই কিবোর্ডটা নিয়ে আসি, এসে হয় আমি কন্ট্রোলে ক্লিক করে এটা মিনিমাইজ করে রেখে দিলাম, তার মানে এখন আমার কন্ট্রোলে চাপ দেওয়া আছে, আমার হাত লাগবে না। তো এভাবে আমরা অনেক সময় কন্টিনিউয়াস যদি কোনো কি ধরে রাখতে চাই তাহলে কিবোর্ড দিয়ে করে ফেলতে পারি। কিবোর্ড দিয়ে এটা উঠবে না, আপনি কাজ করেন উঠবে না, কন্ট্রোলে রেখেই আপনাকে কাজ করবে। এই জিনিসের প্রয়োজন হয় তখন আমরা এই টেকনিকটা ইউজ করি। এটার ইউজ জানতে হবে আপনার, শুধু কিবোর্ডটা ওপেন করা দেখলেই হবে না, যে এটা দিয়ে আমরা হার্ড কিবোর্ডের চাইতে ভিন্ন কিছু ধরনের কাজ করতে পারি। কিংবা জেনারেলি দেখুন আপনার কিবোর্ডে ফাংশনাল কি আসে না, এখানে আসছে, পুরা কিবোর্ডটা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না, ঠিক না? জি স্যার, পুরোটা আসে নাই। তো আপনি যদি এটার কিছু সেটিং আছে, সেটিং এ যদি আপনি যান, অপশন আছে দেখেন, অপশনে গেলে আপনি দেখবেন যে এখানে বেশ কিছু সেটিং এর বিষয় আছে, যেমন নিউমেরিক প্যাড টার্ন অন, আপনি তারপরে ওকে দেই, এই যে নিউমেরিক প্যাডটা চলে আসছে 1 2 3 4, আগে ছিল না এখানে। তারপরে আরো আছে, এখান থেকে আপনি আপনার এখানে ক্লিক করলে ফাংশনাল কি আসবে। ফাংশনাল কিটা আসলে পার্মানেন্টলি শো করে না, এটা হচ্ছে যখন আপনি নিউমেরিক কি চলে যাবে, যদি ফাংশনাল কি আনতে চান, এটাতে যদি ক্লিক করেন এখানে ফাংশনাল কি আসবে, এক্ষেত্রে আপনার নিউমেরিক কি আপাতত থাকবে না, নিউমেরিক কির কাজ আপনি এখানে করতে পারবেন না, এটা উঠে দিলে নিউমেরিক কি পাবে, বুঝতে পারছেন? আর আমাদের মনে হয় ওইখানে আমরা নিউমেরিক কি অফ করে দিছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সেটিং এর কিছু বিষয়, আমরা এগুলো আস্তে আস্তে বুঝবো। যে কোনো প্রোগ্রাম, ছোট প্রোগ্রামও হোক, আপনি একটু খুঁজাবেন যে এখানের মধ্যে কি আছে কি নাই, একটু দেখি, টাইম দিতে হবে আপনাকে যে কোনো একটা বিষয়ের মধ্যেই, তখন ওইটার অধিকতর ব্যবহার আপনি শিখতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে দেখছি যে কিভাবে আমরা নিউ লেয়ার ক্রিয়েট করতে পারি। এই যে আমরা 1 2 3 4 4টা লেয়ার তৈরি করলাম, এখন আমরা দেখব লেয়ারের কিছু কাজ। লেয়ার ক্রিয়েটের পরে আমরা দেখব লেয়ার রিনেম, লেয়ার মুভ, লেয়ার ডুপ্লিকেট, লেয়ার মার্জ, লেয়ার গ্রুপ, লেয়ার কালার, লেয়ার হাইট। লেয়ারের কাজ আসলে আপনি 10টা ক্লাসেও করতে পারেন। লেয়ার ব্যাপক একটা বিষয়। লেয়ার কেন ব্যাপক বিষয় এটা আমরা দেখলেও বুঝি, যে লেয়ার নামে অলরেডি একটা মেনু আছে, ঠিক না? এখানে দেখেন কত কাজ, এগুলো সবই লেয়ারের কাজ। এই যে আমি একটু আগে মার্জ ডাউন বললাম কিংবা গ্রুপ লেয়ার বললাম, এইভাবে লেয়ার মাস্ক, ভিক্টর মাস্ক, লেয়ারের যে কাজ আছে, মূলত ফটোশপে কেউ যদি দক্ষ হতে চায় তাহলে তাকে লেয়ারের কাজগুলা বুঝতে হবে। লেয়ারটাই হচ্ছে ফটোশপের মেইন কাজ।
যদি আপনি লেয়ার সম্বন্ধে ধারণা কম থাকে তাহলে আপনি নিজেকে ফটোশপে এক্সপার্ট বলতে পারবেন না। আর যদি আপনি বলেন যে আমি লেয়ার বিষয়ে দক্ষ, তাহলে আমরা ধরে নেব ফটোশপেই আপনি দক্ষ। কারণ লেয়ারের বাইরে যে টুলস গুলো আছে, এখানে যে টুলস গুলো আছে, এগুলো আসলে বলে দিতে হয় না কাউকে। যারা ফটোশপ ওপেন করে টুকটাক কাজ করে, এই টুলস এর ব্যবহার এরা সবাই শিখে নেয়, ঠিক না? স্যার এই আমার টুলস এর ব্ল্যাক ব্যবহার কি আপনারা কার্ড কির মাধ্যমে জি চেঞ্জ হচ্ছে না, বলেছিলেন কন্ট্রোল এবং এল্টার এগুলোর মাধ্যমে চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হচ্ছে না? লেয়ারের ব্যাকগ্রাউন্ড কালারটা। আপনি ব্যাকে কি কমান্ডটা কি দিছেন? কন্ট্রোল এবং আপনার ওই যে থার্ড ব্র্যাকেট যেটা। না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে কন্ট্রোল ব্যাকস্পেস অল্টার ব্যাকস্পেস। ব্যাকস্পেস বুঝেন, যেটা দিয়ে আমরা কাটি ভুল করে কিছু লিখলে। এখন হয়েছে? স্যার তবুও তো হচ্ছে না। আপনি Unlock বুঝেন, করতে হবে আপনাকে স্যার কন্ট্রোলে ধরে, এই দেখেন আমার পেজ সাদা হয়ে গেছে, ঠিক না? জি কন্ট্রোলে ধরে আমি দিছি, আর যদি আমি অল্টারে ধরে দিই আমার পেজ এই কালার হচ্ছে, দেখা যাচ্ছে। তো এই জি স্যার আপনি দেখা যাচ্ছে। বুঝেন, আপনি বুঝেন বিষয়টা। আপনাকে একটা লেয়ারে থাকতে হবে, থাকার পরে আপনার ব্যাকগ্রাউন্ড কালার কি আর ফোরগ্রাউন্ড কালার কি আপনার ফটোশপের? আমি দুইটা দিয়ে রাখছি, ওইটা মেইন পেজের আর্টবোর্ডের না। জি স্যার এখন হয়েছে, ওইটা আনলক করা, এখন লক করা ছিল, আনলক করছি, সো হয়েছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন বুঝতে পারছি, ঠিক না? জি স্যার বুঝতে পারছি। লেয়ারের যে বিষয়টা আমরা বলছিলাম, যে লেয়ারের হিস্ট্রি অনেক দীর্ঘ, বুঝছেন? লেয়ারের হিস্ট্রিটা আমাদের অনেক দীর্ঘ। এখানে আমাদের কাজ করতে হলে, আচ্ছা আমি একটু সাউন্ড অফ করছি, আপনার আমার কল বারবার আসতেছে, আমি একটু দেখে দেখে ফেলি, হোল্ডে থাকবো। আচ্ছা সরি, আমি আজকে মোবাইল দিয়ে কথা বলতে হচ্ছে, ওই যেন মূল কম্পিউটারের সমস্যার জন্য, যে মোবাইলে কল আসলে আপনাদের লাইন হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়।
আচ্ছা, আমরা এই কি বলছিলাম, লেয়ারের যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, যে লেয়ারের হিস্ট্রি আসলে অনেক দীর্ঘ। তো আমরা ধীরে ধীরে শিখবো। লেয়ারের আসলে ম্যাক্সিমাম কাজেই আপনি দক্ষ হতে হবে। এটাই হচ্ছে ফটোশপের মেইন আপনার টপিকস, লেয়ার শেখা। লেয়ারের সম্বন্ধে আপনি দক্ষ হবেন, সব কাজই আপনি সহজে করতে পারবেন। আর লেয়ার বুঝেন না, শুধু টুলস এর মধ্যে যদি ঘোরাঘুরি করেন তাহলে হবে না। টুলস গুলার প্রয়োগ হয় লেয়ারের ভিতর। তো লেয়ার না বুঝে আপনি টুলস শিখে লাভ নেই। আর এই টুলস গুলো আমরা ধরে নেই যেটা খুবই সহজ। তো আমরা ক্লাসে কি শিখবো, যেটা সহজ এটা শিখবো নাকি যেটা কঠিন? এই জন্য আমরা লেয়ারের উপরে অনেকগুলা ক্লাস করব, যাতে লেয়ারের কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়ে যায়। তো আমরা দেখি, আপনারা তো শুনতে পাচ্ছেন? জি স্যার। প্রথমে আমরা দেখবো লেয়ার রিনেম করা। লেয়ার রিনেম খুব সহজ। লেয়ারের উপরে ক্লিক করলেই আপনি যে পেয়ে যাবেন। এই এরকম ডাবল ক্লিক করলে নামের অপশন আসবে। ধরেন আমরা এখানে একটা লেখা দিলাম TEXT, টেক্সট। এখানে হয়তো আমরা দিলাম পিক 1, এটাতে আমরা দিলাম পিক 2। এভাবে আমরা প্রত্যেকটা লেয়ারের নাম রাখতে পারি। নাম আসলে হবে লেয়ারের ভিতরে কি আছে সেটার উপরে ডিপেন্ড করে নামটা কি হবে। তো আমাদের এই লেয়ার গুলা খালি, এটার মধ্যে আমরা কিছুই রাখি নাই, আমরা মিনিমাম কিছু রাখি। ধরেন আমরা এই লেয়ারে কিছু লিখলাম, টেক্সট। তো এখানে আমরা নাম শব্দটা লিখলাম, নাম এমনি আমরা লিখলাম। আসলে ডিস্টার্ব হচ্ছে, আমরা যাতে লেয়ার গুলাকে সেপারেট করতে পারি এই জন্য আমরা আলাদা আলাদা প্রত্যেকটা লেয়ারে কোনো না কোনো কাজ করব। হ্যাঁ, ধরেন আর প্রত্যেকটা লেয়ারে কিছু কাজ রাখছি। এই সুবিধা কি, এখন দেখেন আমি যদি টেক্সট লেয়ারে থাকি তাহলে আমার এই লেখাটাই শুধু মুভ হবে, অন্য কোনো লেখা চেঞ্জ হবে না। ঠিক আছে? যদি আমি পিক 1-এ যাই, যেখানেই থাকি না কেন এই লেয়ারটাই মুভ হবে। আমি যদি এই জায়গায় ধরি এই লেয়ারটাই মুভ হবে। তো এটা ডিপেন্ড করে, লেয়ার দুইভাবে আমরা মুভ করতে পারি। একটা হচ্ছে যে লেয়ার আমি সিলেক্ট করব ওই লেয়ারটাই মুভ হবে। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, যদি আপনি লেয়ারকে অটো সিলেক্ট করে দেন, এই জায়গায় অটো সিলেক্টটা তো দেখা যাচ্ছে। অটো সিলেক্ট করে দিলে আপনাকে যে লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন ওই লেয়ারটাই সিলেক্ট হবে। টেক্সটে সিলেক্ট আছে, তো আমি যদি 2-র উপরে ক্লিক করি তো লেয়ার পিকচার 2-তে চলে আসছে। আমি যদি কোর উপরে ক্লিক করি পিকচার 1-এ চলে গেছে। এর উপরে ক্লিক করি অ্যাড্রেস লেয়ারে চলে আসছে। তো এটা হয় যদি আপনি অটো লেয়ার সিলেক্ট রাখেন। আর যদি আপনি মনে করেন যে ফিক্সড একটা লেয়ারে কাজ করবেন, যেটার প্রয়োজন হয়, তখন আপনি অটো লেয়ার তুলে ফেলতে হবে। তুলে যার উপরে ক্লিক করবেন ওইটাই শুধু সিলেক্ট হবে, অন্য কোথাও ক্লিক করেন কিন্তু সিলেক্ট হবে না। এটা আমরা কেন করি? ধরেন আমি চাচ্ছি যে এই 2-র উপরে আরেকটা কালার ইউজ করব। আমি যদি ওই লেয়ার সিলেক্ট করি তাহলে এখানে এই কাজটা হবে। এখন দেখেন মুভ করলে আপনি এটার উপরেই হয়েছে কাজটা, ঠিক না? যদি আপনি অটো লেয়ার তুলে ফেলেন, অটো লেয়ার দিয়ে দেন, এখন আপনি যখন এই কোর উপরে কাজ করতে যাবেন দেখা যাবে 2-র মধ্যে রয়ে গেছে, এরকম একটা সমস্যা তৈরি হয়। আপনি লেয়ার ফিক্সড করে তারপরে কাজ করতে হয়, কারণ অন্য জায়গায় ক্লিক করবেন অন্য লেয়ারে চলে যাবে। আপনি চাচ্ছেন এই কো লেয়ারের সামনে আরেকটা জিনিস লিখবেন, যখন আপনি মনে ক্লিক করবেন ওইটা চলে যাবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে। এভাবে সমস্যা হয়ে যায়। যে জন্য আমরা করি কি, আমি কোর মধ্যে কাজ করতে হলে কোর বাইরে যদি আমি এখানে এ লিখতে চাই তাহলে আমাকে ওইটা ফিক্সড করে এটা তুলে তারপরে এখানে আমি অন্য কিছু লিখতে হবে।
এভাবে লিখলে হয় কি যে দুইটাই আমার একসাথে জয়েন আছে। যদি আমি অটো লেয়ার সিলেক্ট তুলে ফেলতাম, এখানে সিলেক্ট দেওয়া থাকতো অটো লেয়ার, তাহলে এই লেয়ারে আমি যখন কাজ করতে যাব দেখবেন এখানে আমি ক্লিক করছি কিংবা কোথাও ক্লিক করছি, অনেক সময় অন্য জায়গায় চলে যাবে, যখন ক্লিক চলে যাবে অন্য জায়গায় সিলেক্ট। তো এই সিলেক্টটা আমরা ফিক্সড করে কাজ করি যখন প্রয়োজন হয়। যখন মনে করি আমি লেয়ার গুলা চেক করব তখন আমি অটো সিলেক্টে রাখি। তাহলে অটো সিলেক্ট বিষয়টা বুঝতে পারছেন সবাই? হ্যালো, আমি যখন স্ক্রিন শেয়ার করব আপনাদের মেসেজ কিন্তু দেখবো না, স্ক্রিন শেয়ারের মধ্যে মেসেজ সবসময় দেখা যায় না, এই জন্য আপনাদের কিছু কিছু সময় মুখে বলতে হবে। জি, বোঝা গেছে। জি জি স্যার, বুঝা গেছে। হুম। তো এই হচ্ছে আমাদের লেয়ার সিলেক্টের বিষয়টা। তারপরে আমরা যাব লেয়ার রিনেম, দেখছি আমরা লেয়ার মুভ। ধরেন এই যে আমরা একটা লেখা দিছি, এটা কিন্তু দেখেন আপনি নাম লেয়ারের উপরে, নাম লেয়ারটা উপরে, আমাদের এই লেখাটা নিচে। তো আমরা যদি চাই আমাদের পিছনের লেয়ারটা উপরে নিয়ে আসবো, এখান থেকে আমরা মুভ করতে পারি। ধরেন অ্যাড্রেস লেয়ার আমি যদি ধরে এরকম নিয়ে যাই, ক্লিক রেখে সবার উপরে চলে আসছে অ্যাড্রেস লেয়ার, অর্থাৎ নামটা আমরা সবার উপরে পাচ্ছি এখন, ঠিক না? টুর উপরেও নাম আছে, এখানে এরকমও দেখতে পারেন যে নাম হচ্ছে আমাদের, দেখেন এর নিচে কিন্তু নাম। এ লেয়ারটা কোথায়? এ লেয়ারটা হচ্ছে অ্যাড্রেস, আর নাম লেয়ারটা হচ্ছে টেক্সটের মতো। আমি যদি টেক্সট উপরে নিয়ে যাই, এটা উপরে চলে আসছে। এটা আমার মনে হয় সবাই কম বেশ জানে, এটা খুব কঠিন বিষয় না। তাহলে লেয়ার মুভিংটা আমরা বুঝছি, ঠিক আছে? জি স্যার, এটা বুঝে গেছে। এরপরে আমরা দেখব যে লেয়ারে আমরা কালার করতে পারি, হাইড করা। দেখেন আপনি ধরেন নাম লেয়ারটা আপনি হাইড করবেন, এখানে যে চুকের ছবি দেওয়া আছে, যদি আপনি কোনো লেয়ারের উপরে এখানে ক্লিক করেন লেয়ারটা হাইড হবে। এই চুকগুলা তুলে ফেলে আপনার হাইড হয়ে যাবে। শুধু একটা লেয়ার আছে, এই লেয়ারে আপনি কাজ করলেন, কাজ শেষ, আপনি অন্য লেয়ার শুরু করতে পারেন। এটা হচ্ছে লেয়ার হাইড এবং শো, ঠিক আছে? এরপরে আমরা দেখি যে লেয়ার যদি আমরা ডিলিট করতে চাই, লেয়ার ডিলিট করতে গেলে আপনাকে এখান থেকে ধরে এনে এই জায়গার মধ্যে একটা বাস্কেটের মতো আছে, এখানে ছাড়লেই লেয়ারটা ডিলিট হবে। আবার এখান থেকে একটা লেয়ার সিলেক্ট করে এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে। প্রশ্ন করবে যে আপনি লেয়ার সিলেক্ট ডিলিট করবেন কিনা, তো আপনি যদি জোন শো দেন তাহলে প্রশ্নটাও করবে না, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা ব্যাক করে আসছি আবার। যদি আপনি একাধিক লেয়ার একসাথে ডিলিট করতে চান তাহলে আপনাকে যেতে হবে কিবোর্ডে। আবার একাধিক লেয়ার সিলেক্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে আপনি মনে করেন 3, 1 এবং পিকচার 2, এই তিনটা লেয়ার সিলেক্ট করে ডিলিট করে দিতে চান। তো আপনি একটা সিলেক্ট করার পরে কন্ট্রোলে ধরবেন, কন্ট্রোলে ধরে যে যে লেয়ারের উপরে আপনি ক্লিক করবেন প্রত্যেকটা লেয়ারই আপনার সিলেক্ট হবে। যেমন এই 4টা লেয়ার আমরা সিলেক্ট করছি একসাথে, এখন যদি এখানে আমি ক্লিক করি 4টা লেয়ারই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ফিরে নিয়ে আসছি আবার। তো এই হচ্ছে এক ধরনের সিলেক্ট করা। আরেকটা হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন ধারাবাহিকভাবে এই 3 থেকে এই পিকচার পর্যন্ত এই টোটাল লেয়ার গুলা ডিলিট করবেন। তো একটা একটা করে যদি আপনি কন্ট্রোলে ধরে সিলেক্ট করেন তারপরে আপনার সময় লাগবে। এভাবে যদি 20টা লেয়ার সিলেক্ট করতে হয় আপনার 20টা ক্লিক দিতে হচ্ছে। এটার শর্টকাট হচ্ছে প্রথমটা সিলেক্ট করার পরে আপনি ধরবেন শিফট, শিফট ধরে লাস্ট যেটার উপরে ক্লিক করবেন তার আগ পর্যন্ত সব একসাথে সিলেক্ট হবে। প্রথমটা আর শেষটাতে যদি ক্লিক করেন মধ্যবর্তী যা আসে সব সিলেক্ট হয়ে যাবে। এই হচ্ছে শিফটের কাজ। তো এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি মনে করি যে কেউ চাচ্ছে এখান থেকে সিলেক্ট
মানে পিকচার 1 পর্যন্ত সিলেক্ট করবে, শিফটে ধরলো, সে ধরে সিলেক্ট করলো। এখন একটা উঠিয়ে ফেলতে যাচ্ছে, শুধুমাত্র একটা। এক্ষেত্রে কি করবে, কেউ কি বলতে পারবেন? স্যার কন্ট্রোল ধরে ওটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, কন্ট্রোলে ধরে আপনি যদি এটাতে ক্লিক করেন উঠে যাবে, যেটা ইচ্ছা। এই হচ্ছে আমাদের সিলেক্টের বিষয়টা আমরা দেখলাম। তো আমরা যতটা প্লেয়ার ইচ্ছা সিলেক্ট করব, করে আমরা কি করব, এখানে দেব, ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। এ হচ্ছে লেয়ার ডিলিট। তারপরে আমরা এখান থেকে আরেকটা বাটনের ব্যবহার দেখি, লেয়ার গ্রুপ। এটা হচ্ছে লেয়ার ডিলিট, এটা হচ্ছে লেয়ার ক্রিয়েট। স্যার হ্যাঁ স্যার ডিলিট গুলো ফিরিয়ে আনবো কিভাবে, আনডু করবো কিভাবে? হ্যাঁ, এখন আমরা তাইলে কিবোর্ড কমান্ড দেখি, আমরা দুইটা কিবোর্ড কমান্ড দেখি। যেটা হচ্ছে যে যখন আপনি কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকেন, তাহলে আপনাদের জানার কথা, যেটা হচ্ছে যে কন্ট্রোলে ধরে জেড চাপলে আমরা পিছন দিকে যাই, কন্ট্রোল জেড মাইক্রোসফট ওয়ার্ডে, আর কন্ট্রোল ওয়াই দিলে আমরা সামন দিকে। এটা অনেকে হয়তো জানেন, জেড এবং ওয়াই ইংলিশ অ্যালফাবেটের শেষ দুইটা লেটার। এগুলো হচ্ছে অফিসের জন্য, কিংবা অন্যান্য ক্ষেত্রেও ইমেইলেও আপনি প্রয়োগ করতে পারেন। মূলত কন্ট্রোল জেড এটা হচ্ছে মোস্ট কমন একটা কমান্ড, যার মাধ্যমে আমরা পিছনে যেতে পারি। ফটোশপে এসে এটার একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি একটু দেখেন, যে আপনি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেতে পারেন না, এখানে একটা স্টেপ পিছনে যান আবার সামনে আসেন। এই হচ্ছে কন্ট্রোল জেড এর কাজ। এক্সাম্পল বুঝাই আমরা, ধরেন আপনি এই লেয়ারে এই কাক লেখা আছে যে লেয়ার, এই লেয়ারের মধ্যে আপনি একটা কাজ করলেন। কাজটা কি, ধরেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার কালার দেন, এই লেয়ারে মনে করেন আপনি ব্রাশ দিয়ে একটা কালার ইউজ করলেন। এটা হচ্ছে আপনার সেকেন্ড কাজ, এটা হচ্ছে আপনার থার্ড কাজ, তিনটা কাজ করলেন আপনি। এখন একটা কাজ পিছনে যেতে পারেন আপনি কন্ট্রোল জেড চেপে, আবার কন্ট্রোল জেড দিলে ওই কাজটা ফিরে আসবে। মানে এটা হচ্ছে ওয়ান স্টেপ ব্যাক এবং ফরওয়ার্ড, সামনে ব্যাক ফরওয়ার্ড, বুঝতে পারছেন? একবার যাবে মানে একটা কাজ করার পর কাজটা থাকলে কি হয়, না থাকলে কি হয়, এইভাবে দেখার জন্য মূলত আমরা এই জিনিসটা ব্যবহার করি, বুঝতে পারছেন? আপনি একটা কাজ করলেন, ধরেন আপনি এখানের মধ্যে এই কালারটার উপরে আরেকটা কাজ করছেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন কাজটা উঠে গেলে কিরকম লাগে আর কাজটা থাকলে কিরকম লাগে, বুঝতে পারছেন? এই জন্য আমরা কন্ট্রোল জেড ব্যবহার করি, কন্ট্রোলে ধরে জেড, একবার যাবে আবার দিলে আসবে। ওটা ধারাবাহিক ভাবে পিছন দিকে যায় না। আপনি যদি ধারাবাহিক ভাবে পিছন দিকে যেতে চান, এক্ষেত্রে আপনাকে দুইটা কমান্ড ইউজ করতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, এটা হচ্ছে ধারাবাহিক ভাবে পিছন দিকে যাবে, কন্ট্রোল অল্টার ধরে আপনি জেডে যদি চাপেন যেতে থাকবে। দেখেন কতক্ষণ যাবে, এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের উপরে, সেটা আমরা পরে বলবো। আপাতত ধরেন আপনি 50টা স্টেপ যেতে পারবেন, 50, চাইলে এটা বাড়ানো যায় কিংবা কমানো যায়। আবার ধারাবাহিক ভাবে যদি আপনি সামন দিকে আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট ধরে জেডে দিতে হবে। জেড ঠিকই আছে, একবার হচ্ছে শুধু কন্ট্রোল জেড, একবার হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, আবার হচ্ছে কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? জি স্যার। এটা আপনাকে মুখস্থ করতে হবে না, এটা আপনার এখানে লেখা আছে, এখানে তিনটা কমান্ড। এটা হচ্ছে কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড, অল্টার কন্ট্রোল জেড, সব জায়গায় আপনাকে কন্ট্রোল এবং জেড ধরতে হচ্ছে। একবার কন্ট্রোলের সাথে শিফট এড করবেন, আবার কন্ট্রোলের সাথে অল্টার এড করবেন। কন্ট্রোল জেড কমন, ক্লিয়ার? আসলে একটা কমান্ড বোঝার জন্য আপনাকে এটা বুঝতে হবে যে কন্ট্রোল জেডটা আপনার বাধ্যতামূলক। এখন আপনি যদি এটার সাথে শিফট লাগান আরেকটা আচরণ করবে, এটার সাথে যদি অল্টার লাগান আরেকটা আচরণ করবে।
তো কোনটা দিলে পিছনে যাবে, কোনটা দিলে সামনে যাবে, আমরা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এখানে দেখতেছি। এরপরেও আপনার দেখার প্রয়োজন নাই, আপনি তো ক্লিক করলেই বুঝবেন। আপনি যখন শিফট কন্ট্রোল জেড চাপবেন কি হচ্ছে এটা তো আপনি বুঝতে পারবেন, সামনে যাচ্ছে নাকি পিছনে যাচ্ছে। যদি দেখেন আপনি সামনে যাচ্ছে, আপনি চাচ্ছেন পিছনে যেতে, তাহলে আপনি অল্টারে চলে যাবেন। অল্টার দিয়ে যদি দেখেন যে আপনি যেটা চাচ্ছেন তার উল্টা হচ্ছে, আপনি শিফটে চলে আসবেন। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আপনি একটা কমান্ড শিখবেন এক্সপেরিমেন্ট করে, মুখস্থ করে না। কোনটা দিলে কি হয় দেখে দেখে আপনি শিখবেন। আগেই মুখস্থ করে রাখবেন, কাজের সময় বুঝবেন না, এটা হয় না। ঠিক আছে? তো তাহলে আমরা কমান্ডটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। এখানে লেখা আছে এডিটের মধ্যে, যখনই আমার প্রয়োজন আমরা দেখে নেব। আমরা যেটা বলছিলাম যে আমাদের লেয়ারের গ্রুপ তৈরি করব কিভাবে। গ্রুপ বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে আমাদের এখানে যখন বেশি লেয়ার থাকবে, আমাদের লেয়ার যদি একটু বেশি হয়, কিছু কিছু সময় আমাদের প্রয়োজন হয়, ধরেন আমরা 5টা পিকচার হচ্ছে করিমের, এই করিম নামে একটা গ্রুপে আমি 5টা পিকচার রেখে দেব। রহিমের হচ্ছে আরো 3টা টেক্সট, এই 3টা টেক্সট আমি রহিম নামে আরেকটা গ্রুপে রেখে দেব। গ্রুপ বলতে আসলে ফোল্ডারই বোঝায়, মানে আলাদা আলাদা ফোল্ডারে আমরা ভাগ করব। ধরেন আমার এখানে যে লেয়ার গুলার মধ্যে কোনো নাম নেই, লেয়ার 1 2 3, এই সবগুলো আমি একটা ফোল্ডারে রেখে দিতে চাচ্ছি। আমি লেয়ার গুলাকে সিলেক্ট করলাম, ফার্স্ট টু লাস্ট আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখেন একটা ফোল্ডার আছে, দেখা যায় এটার নাম হচ্ছে আসলে ক্রিয়েট এ নিউ গ্রুপ। ক্রিয়েট এ নিউ গ্রুপে যদি আপনি ক্লিক করেন, সরি, এই যে গ্রুপ হচ্ছে, এই গ্রুপে আপনি এই লেয়ার গুলাকে ঢুকিয়ে দিতে পারেন। এরকম গ্রুপে ঢুকে গেছে। আবার দেখেন আপনি একটা গ্রুপ তৈরি করলেন, এখানে গ্রুপের নাম দিয়ে দিতে পারেন। যেমন এই গ্রুপের আপনি কি নাম দিবেন আপনার ইচ্ছা। আপনি হয়তো লিখলেন যে এটা হবে এই টাইটেলের পিকচার, টাইটেলের পিকচার গুলো আপনি এই ফোল্ডারে রাখবেন। তো ধরেন টাইটেল পিকচার হচ্ছে আপনার এই 3টা, এটাকে আপনি এখানে ধরে নিয়ে এটা ছেড়ে দিলেন এরকম। এখানে দেখেন এখানে কিছু পিকচার আছে, এটাতে কিছু পিকচার আছে। আমি টেক্সটটাও টাইটেলে রেখে দিলাম। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড আমি রাখছি এখানে। তো এই গ্রুপের মধ্যে আছে আমাদের 2 থেকে 6 পর্যন্ত, আর এই গ্রুপে আছে এই কাজগুলো। তো গ্রুপে থাকলে কি হয়, এমনি দেখবেন আপনি গ্রুপে যদি আপনি থাকেন, এই কাজগুলা একসাথে জয়েন আছে, জয়েন, একটা একটা গ্রুপ, এই জন্য একটা জয়েন আছে। চাইলে আপনি নির্দিষ্ট লেয়ারে কাজ করতে পারেন, আপনার যে গ্রুপ জয়েন থাকতে হবে এরকম কিছু না। আপনি যদি একটা লেয়ারে আসেন, ওই লেয়ারেই আপনি কমান্ড প্রয়োগ করতে পারবেন। এখানে অটো লেয়ার উঠাতে হবে, এই লেয়ারে আসলে কিছু নাই, এটাতে দেখি আমরা। হ্যাঁ, এই দেখেন আপনার নির্দিষ্ট একটা লেয়ারে কাজ করবেন, কিন্তু যদি আপনি এই অটো সিলেক্টে রাখেন তাহলে আপনার সবই একসাথে সিলেক্ট হবে। গ্রুপে যখন যাবেন আপনাকে অটো সিলেক্ট উঠিয়ে দিতে হবে, দিয়ে নির্দিষ্ট লেয়ারে আপনাকে কাজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা হয়েছে? না না স্যার, অনেক। ঠিক আছে। না স্যার ঠিক আছে। তাইলে লেয়ার তৈরি করা, গ্রুপ তৈরি করা আমরা দেখলাম যে আমি বিভিন্ন গ্রুপে লেয়ারকে ভাগ করব। এই জন্য যে আমরা যদি ফটোশপে কাজ করি দেখবেন আপনি শত শত লেয়ার হবে একটা ডকুমেন্টে। এই শত শত লেয়ার যখন হবে এই লাইনটা আপনার অনেক লম্বা হয়ে যাবে। তখন যদি আপনি গ্রুপে ভাগ না করে ফোল্ডার বানিয়ে না রাখেন,
তাহলে অযথা লেয়ার খুঁজতে গিয়ে আপনার অনেক সময় নষ্ট হবে। এক্সাম্পল বুঝাই, এখানে দেখেন এই যে কাইন্ড লেখা আছে, কাইন্ড, এটা দিয়ে কিন্তু আমরা আসলে লেয়ার সার্চ করি, বুঝছেন? আমরা লেয়ার সার্চ করি এখানে, বুঝেন লেয়ার কেন সার্চ করি? আপনার যেমন 70টা লেয়ার থাকবে, আপনি যদি করিম পিক নামে কোন লেয়ার রাখেন, তো এখানে আপনাকে লিখতে হবে করিম পিক কোথায়, তখনই আপনি পাবেন, বুঝছেন? কিংবা আপনি যদি লিখেন অ্যাড্রেস, এই দেখেন অ্যাড্রেস লেয়ার আপনার সামনে চলে আসছে, ঠিক না? তো লেয়ার সার্চ করতে হয় এর মানেই হচ্ছে আমাদের প্রচুর লেয়ার থাকবে, এটা আমরা বুঝে ফেলছি, ঠিক আছে? নাহলে তো সার্চের বিষয় হতো না। তো লেয়ারকে আলাদা সার্চ করে আমরা এই জন্য যে আমাদের শত শত লেয়ার থাকে একটা পেজে, আর শত শত লেয়ার হলেই আমাকে করতে হবে কি, গ্রুপ করতে হবে। বিভিন্ন গ্রুপ করা খুব সহজ, এখানে ক্লিক করবেন, গ্রুপের নাম দিবেন, যে গ্রুপ থেকে চান নিয়ে আসেন আপনার একটা পিকচার এই গ্রুপের মধ্যে, কোনো সমস্যা নেই, হাত দিয়ে ছেড়ে দিলেই লেয়ারের মধ্যে চলে আসবে। তাহলে গ্রুপ নিয়ে আমাদের আসলে আশা করা যায় কোনো সমস্যা নেই। আনগ্রুপ যদি আপনি করতে চান, গ্রুপ থেকে বাইর হয়ে আসতে চান, যে আপনি গ্রুপে থাকবেন না, এই গ্রুপের লেয়ার গুলাকে আপনি চাচ্ছেন বাইরে নিয়ে আসবেন, তো যদি আপনি লেয়ার আনগ্রুপ করে ফেলতে চান, তাহলে যেটা হলো আপনাকে আনগ্রুপ লেয়ার রাইট ক্লিক করলে আপনি এটা পাবেন। ওই লেয়ারের উপরে যদি আপনি রাইট ক্লিক করেন কি মাউসের, তাহলে এই জায়গায় দেখুন আনগ্রুপ লেখা আছে, আনগ্রুপ দেন, এটা আলাদা হয়ে যাবে, গ্রুপের মধ্যে নাই। তাহলে লেয়ার গ্রুপ এবং আনগ্রুপ এই দুইটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। লেয়ার গ্রুপের ভিতরে ঢুকলে আমাদের অটো সিলেক্ট থাকা চলবে না, অটো সিলেক্ট থাকলে সবটাই একসাথে সিলেক্ট হবে, এটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এখানে দেখেন, এখানে কিন্তু গ্রুপ আছে, গ্রুপে আমরা এখান থেকে যেতে পারি। যাই হোক, আমরা এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। গ্রুপের পরে আমরা যাব যেদিকে, যে লেয়ারকে আমরা রাইট ক্লিক করলে যে মেনুটা আমাদের আসে, এখান থেকে আমরা কিছু কাজ দেখব। এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি এই জায়গাতে রাইট ক্লিক করেন, যে মেনুটা আপনার সামনে আসছে, আপনি যদি ওটার উপরে থেকে রাইট ক্লিক করেন, অন্য মেনু আসছে, সেম না, এটা বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি। না স্যার, অপশনটা আবার কোন স্যার, ওটা আবার আপনি যখন, আমরা বলছি যে আমরা যদি লেয়ার আনগ্রুপ করতে চাই, আমরা কোথায় যাই? গ্রুপের উপরে রাইট ক্লিক করি, ঠিক আছে? করলে আমরা আনগ্রুপ বিষয়টা পাচ্ছি এখানে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যে আপনি যখন কোনো লেয়ারের উপরে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করতে পারেন, আবার এখানের উপরেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার রাইট ক্লিক করলে যে মেনুটা আসে ব্লেন্ডিং অপশন শুরুতে, যদি আপনি লেয়ারের ক্যানভাসের উপরে রাইট ক্লিক করেন, তাহলে তখন মেনুটা একটু চেঞ্জ হয়ে আসে, এখানে এক্সট্রা কিছু জিনিস চলে আসে যেটা আপনি এখানে পাবেন না, ঠিক আছে? দেখেন আপনি এখানে জি এই যে জিনিসগুলো পাচ্ছেন, নো থাম্বনেল, স্মল, মিডিয়াম, লার্জ, এই বিষয়গুলো আপনার এখানে আসবে না, ঠিক না? জি তার মানে এই দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, এগুলো আসলে আপনি ধরতে হবে। আপনি যখন কাজ করবেন বুঝবেন যে একটু মাউস এদিক সেদিক হলে ক্লিকের মধ্যে কিছু পার্থক্য ঘটে, ঠিক না? তো আমরা এখানেই ক্লিক করি, সমস্যা নেই। আমরা আসলে যেটা দেখবো এখন, কালারের কাজ। কালারের কাজ দুই জায়গার মধ্যে আছে, এখানে ক্লিক করলে আমরা কালারের কাজ পাবো, উপরে ক্লিক করলেও পাবো, এখানে ক্লিক করলে। এই মুহূর্তে আমাদের লেয়ারের মধ্যে কোনো কালার নেই, কালার নেই মানে হচ্ছে আমরা যদি রেড দিয়ে দেখবো যে এই পাশে চুপ যে জায়গায় আছে এখানে একটা কালার হয়ে গেছে। ধরেন আমি সিমিলার কালার করলাম কয়েকটা, এই কালার দিয়ে আমরা বুঝালাম যে এই দুইটা লেয়ারের কাজ একই কিংবা একই ধরনের, এরকম কিছু বোঝানোর জন্য আমরা লেয়ার সেপারেট করার জন্য আমরা কালার করতে পারি। লেয়ার সেপারেট করার জন্য আমাদের কালার করা সহজ। যাই হোক, আমরা
নো কালার দিচ্ছি, কালার তোলার জন্য হচ্ছে নো কালার। স্যার এই কালারটা তো মেইন ক্যানভাসে এফেক্ট করবে না, তাই না, না? এটা শুধু চিহ্নিত করার জন্য, চিহ্নিত করার জন্য। এখানে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আছে একটা জিনিস হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট বলতে আসলে আমরা বুঝি একটা লেয়ারকে আমরা আরেকটা লেয়ার করব, একাধিক লেয়ার করব, এটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট লেয়ার আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে রাইট ক্লিক করলে আমরা এখানে পাবো ডুপ্লিকেট লেয়ার। এটা একটু, ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে হচ্ছে যে এই যে টেক্সট লেয়ারে আমরা আছি, টেক্সট লেয়ার হচ্ছে আমাদের এই লেখাটা নাম। তো আমরা যদি এই টেক্সট লেয়ারকে আরেকটা করে ফেলতে চাই, ধরুন অনেক সময় আমরা হয় কি যে মূল লেয়ারটা আমি রেখে ওই লেখার উপরে কাজ করব, কাজটা যদি ঠিক হয় তাহলে আগের লেয়ার ডিলিট করে দিলাম, আর কাজটা যদি সমস্যা হয় তো আমি আগের লেয়ারেই থাকবো। এ ধরনের কাজের জন্য আমরা ডুপ্লিকেট করি একটা লেয়ারকে। ধরেন এই কাক লেখাটাকে আমি ডুপ্লিকেট করি, এখানে কাক আছে, ধরেন এটা গ্রুপের মধ্যে, আমরা গ্রুপ থেকে বাইর করে ফেলি, বাইর হয় না, বাইর হয়েছে, বাইর হয়েছে। এই যে আমাদের লেয়ারটা আছে, এখন আমরা যদি এটাকে এখানে রাইট ক্লিক করি, ডুপ্লিকেট লেখা দেখবো আছে। ডুপ্লিকেটে ক্লিক করলে কি হবে, আপনি নতুন লেয়ারের কোনো নাম চাইলে দিতে পারেন, না দিলে ওই নামটাই থাকবে, সাথে কপি শব্দটা শুধু আসবে, কপি। ওকে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন আমাদের এখানে পিক ওয়ান কপি দুইটা চলে আসছে, দুইটা না, দুইটা যদি আপনার এখানে আসে, সুবিধা কি? আপনি ধরেন কপির উপরে কাজ করলেন, এই হচ্ছে আপনার কপি। সেম কাকলিকা আরেকটা আছে, ঠিক না? এটার মধ্যে আপনি ধরেন একটু এডিটিং করলেন, কোনো জিনিস ডিলিট করলেন, কিছু জিনিস আপনি কেটে দিলেন, আপনার এটা প্রয়োজন নাই, কিংবা একটু সুন্দর করার জন্য ধরেন আপনি চাচ্ছেন যে এখানে এই লাইনটা রাখবেন না, এরকম করলেন, করে আপনি যদি মনে করেন স্যাটিসফাইড, ঠিক আছে। যদি মনে করেন না, আগেরটাই ভালো ছিল, এটার চাইতে ওইটার ডিজাইনটাই ভালো ছিল, তাহলে কি করলেন, এটা আপনি যে কাজ করছেন এটা ডিলিট করে দিলেন। এটা হয় কি যে একটা ডুপ্লিকেট রেখে যখন আমরা কাজ করি, এটা সুবিধা, এটা আসলে খুব মোস্ট কমন একটা কাজ ফটোশপে। আমরা যখন একটা পিকচারের মধ্যে মনে করেন 4টা এফেক্টস দিছি, দেওয়ার পরে দেখলাম যে ভালোই লাগতেছে, আমি একটা কপি রেখে দিলাম, ডুপ্লিকেট করে রেখে আবার আরো কিছু এফেক্ট ইউজ করলাম, করে আমি দুইটার মধ্যে তুলনা করলাম যে আগের লেয়ারে যে এফেক্টটা ছিল আর এখন আমি যে এফেক্টটা দিলাম, দুইটার মধ্যে কোনটা সুন্দর দেখার সুযোগ পাইলাম, তুলনামূলক পেয়ে তারপরে আমি একটা ডিলিট করে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। এজন্য আমরা ডুপ্লিকেটে কাজ করি, মূল লেয়ারে অনেক সময় কাজ করি না, কিংবা মূল লেয়ারে একটা ধাপ পর্যন্ত কাজ করে আরেকটা ধাপের কাজ করি আমরা আরেকটা ডুপ্লিকেট নিয়ে, যাতে আমি সন্দেহ যদি আমার থাকে যে এই কাজগুলো আমি করব, করার পরে যদি দেখি ভালো না হয়, তাহলে আমি পিছনে কন্ট্রোল-জেড দিয়ে 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 ফিরে যাওয়া একটা বিরক্তিকর না? তারপরে আপনি যদি একটা কাজের মাঝামাঝি আরেকটা কাজ করে ফেলেন, তাহলে যখন আপনি বেঁকে যাবেন তখন ওই কাজটাও থাকবে না। এজন্য আমরা ডুপ্লিকেট করে কাজ করব গুরুত্বপূর্ণ কাজ করার সময়। আমার মনে হয় ডুপ্লিকেট বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝে ফেলছেন, কোনো সমস্যা নাই। জি স্যার। ডুপ্লিকেট সাধারণত আমরা খুব সহজ ভাবে করি, অল্টারে ধরে আমরা যখন টান দেব ওই লেয়ারটা আরেকটা হবে। অল্টার তো আমরা বুঝি, অল্টারে চাপ রেখে যদি আমরা কোন, যেমন এই অ্যাড্রেস লেয়ারে যদি আমি অল্টারে চাপ রেখে উপর দিকে নেই, যেখানে নেব এখানে অ্যাড্রেস আরেকটা হয়ে গেছে, ঠিক না? এখানে একটা অ্যাড্রেস আছে, ওখানে আরেকটা অ্যাড্রেস। তাহলে অল্টার ধরে আমরা যে লেয়ারের উপরে ক্লিক করে মুভ করব মাউস, ওই লেয়ারটা একটা কপি হবে, এটা সহজ। আর এমনি তো আপনি রাইট ক্লিক করে ডুপ্লিকেটে যেতে পারেন, রাইট ক্লিক করে আপনি ডুপ্লিকেটে চলে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। এখানে দেখেন আরেকটা বিষয়, যখন আপনি কিছু কিছু ক্ষেত্রে আমরা রাইট ক্লিকে যাই, এজন্য যাই যে এখানে কিন্তু শুধুমাত্র যে লেয়ারের একটা নাম দেব আমরা তা না,
ধরেন অ্যাড্রেস, আমি ওদের নামের চাইতে আমি আমার একটা নাম দিলাম। এখন যেটা হচ্ছে, যদি আপনি চান এই লেয়ারটাকে, এই অ্যাড্রেস লেয়ারটাকে আপনি অন্য ডকুমেন্টে নিয়ে যেতে, আমাদের কিন্তু এখানে আরেকটা ডকুমেন্ট আছে, ঠিক না? আপনি এই ডকুমেন্টের কোনো লেয়ার যদি আরেকটা ডকুমেন্টে নিতে চান, এক্সপোর্ট ইনপুট করতে চান, এটা খুব সহজ। আমি যদি কাকটাকে ওই পেজে নিয়ে যেতে চাই, তাহলে আমি কি করব, ডুপ্লিকেটে যাব, যদিও কিন্তু ডুপ্লিকেটে যাওয়ার পরে আমি নাম চেঞ্জ করব না, থাক। এখানে যেন ডকুমেন্ট লেখা আছে, আমাদের কয়টা ডকুমেন্ট আছে এখানে, সিলেট জিডি, আমরা যে এই যে পেজটা আমাদের, এটার নাম কিন্তু এখানে আছে। যদি আমি এটার উপরে ক্লিক করি, করে ওকে দেই, তাহলে এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেছে এই পেজের মধ্যে, দেখেন চলে আসছে না? জি স্যার, দারুণ। হ্যাঁ, তাহলে আমি এভাবে আনতে পারতাম। কিভাবে? এখানে ধরে যদি আপনি এটার উপরে যান, এসে এখানে ছাড়েন যদি, তাহলে ওই লেয়ারের একটা কপি এখানে চলে আসবে। বুঝতে পারছেন? পিকচার 2 এটা তো আমরা নিছি। তো এভাবে নিতে গেলে হয় কি, আপনার ধরে রেখে এই যে নিয়ে যাওয়া, এটার চাইতে সহজ হচ্ছে আপনি ডুপ্লিকেটকে ইনপুট করে দেওয়া। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে আমরা লেয়ার ডুপ্লিকেটের দুইটা বিষয় বুঝছি। সেম পেজে আমরা ডুপ্লিকেট করতে পারি, অন্য পেজের মধ্যেও আমরা ডুপ্লিকেটটা পাঠিয়ে দিতে পারি। ওই পেজটা আমার ওপেনে যাওয়াই লাগবে না, এখানে আমি এটাতে আসি তো অন্য পেজে আমার যাওয়ারই প্রয়োজন। এখান থেকে আমি মনে করি যদি এই লেয়ারটা আমার আসলে রেখে দেওয়া দরকার, এই পিকচারটা আমার গুরুত্বপূর্ণ, আমি আরেকটা পেজে ইনপুট করে দিলাম। এক্সাম্পল বুঝি, যেমন এখানে আমি এটা শো করি, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার। ধরেন আমি এখান থেকে একটা জিনিস, একটা লেয়ার তৈরি করি, কি হয়েছে, এই আমার একটা পিকচার দিছে, এই পিকচারটা আমি পাঠিয়ে দেবো। এখন আমি যদি এখান থেকে ডুপ্লিকেটে গিয়ে ওটা সিলেক্ট করে দিই, তাহলে আমার এই পিকচারটা কিন্তু আমার ওই পেজে চলে গেছে, এই পেজে চলে আসছে, ঠিক না? আমার তো ফিজিক্যালি এই পেজে আসতে হচ্ছে না, এই পেজটা আমার সাইলেন্ট অবস্থায় থাকলেও সমস্যা নাই। এভাবে আমরা কোনো পেজে আমার লেয়ার গুলার একটা ডুপ্লিকেট রাখতে পারি, আলাদা কোনো ডকুমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি মনে করি, সেপারেট রেখে দিতে পারি। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। এগুলো আসলে আপনি ঠান্ডা মাথায় দেখতে হবে, কারণ এগুলো আপনি ব্যবহারের সময় প্রয়োগ করতে হলে, দেখেন ফটোশপে আমাদের আসলে একটা ব্যাপার হয় কি, অনেকে আমি দেখছি যে সে অনেক টুলসের ব্যবহার জানে, কিন্তু প্রয়োগ করার সময় এগুলা ইউজ করে না, এক পদ্ধতিতেই সব কাজ করে। সে জানে এই কাজটা, কমান্ডটা সে জানে, কিন্তু প্রয়োগ করতে পারে না। জানা এবং প্রয়োগ করার মধ্যে পার্থক্য আছে, বুঝছেন? প্রয়োগ করতে হলে আপনাকে ওই কমান্ডটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, করলে একসময় আপনার হাতে আসবে, তখনই আপনি প্রয়োগ করতে পারবেন। নতুবা আপনার জানার মধ্যেই থাকবে, এটা প্রয়োগ করবেন আপনি আরেকভাবে, প্রয়োগ করবেন আপনি ভুল পদ্ধতি, যেটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। যে জন্য আপনাকে এগুলা আসলে প্রয়োগ করতে হবে, নতুবা আপনার হাতে আসবে না, মাথায় থাকবে। তো যাই হোক, আমরা ডুপ্লিকেট লেয়ার দেখছি। এরপরে যেটা হচ্ছে, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, একটা লেয়ার যখন আমরা কাজ করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হচ্ছে এরকম যে আমি এই লেয়ারটা, একটু পিকচার দরকার, আমরা একটু পিকচার নিয়ে আসি মোটামুটি, এগুলোতে হবে, সেখান থেকে নিই আমরা। এখানে দেখেন এই যে পিকচারটা আছে, আমি এটাকে আমাদের ওই পেজে নিয়ে যাচ্ছি। পিকচারটা তো একটু বড় আছে, ঠিক না?
যদি বড় হয় আমরা এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিলে এটা পাবো। আমরা একটু ছোট করলাম, মোটামুটি আমার পেজের সমান হয়ে গেছে। আমাদের যে কোনো ট্রান্সফর্মের কাজ করলে পরে রাইট ক্লিক করতে হয় এখানে, না করলে ওটা প্রয়োগ হবে না। এখন দেখেন এই যে পিকচারটা আছে, আমি পেজটাকে আপাতত লেয়ারকে আমি ওখানে নিয়ে নিই, নিয়ে আমি পেজটাকে একটু বড় করি। এই যে আমাদের পিকচারটা আছে, আমি এটাকে ডুপ্লিকেট করব, অল্টারে ধরে দুইটা করব। এখন দেখেন আমি একটা লেয়ারকে, কপিটাকে আমি স্মার্ট অবজেক্ট করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। যখনই আপনি একটা পিকচারকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিবেন, এটা কর্নারে এরকম একটা চিহ্ন আসবে, কর্নারে। কারণ এটার মধ্যে এরকম কর্নারে কোনো চিহ্ন নাই, কিন্তু এটাতে আছে। এটা দিয়ে আমরা বুঝি যে এই পিকচারটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। সেকেন্ড, যদি পিকচারটাকে আমরা ছোট বড় করতে চাই, দেখবো এটার মধ্যে খামের মতো একটা জিনিস চলে আসছে, ঠিক না? আপনারা একটু লাইনে থাকেন, আমি 1 মিনিটের জন্য যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা, যে আমরা যখন কোনো স্মার্ট অবজেক্ট করে ফেলি একটা পিকচার, এটাকে ছোট বড় করতে গেলে আমরা খামের মতো এরকম চিহ্ন দেখব, যেটা এই পিকচারে নাই। দেখেন আপনি এই পিকচারে যদি আপনি যান, এই পিকচারে যদি যান, আপনি ছোট বড় করেন, সিম্পলি ছোট বড় হচ্ছে, ঠিক না? আরেকটা জিনিস আপনি দেখেন, স্যার ধরেন আপনি এই পিকচারটা যদি আমি অনেক ছোট করি, অনেক ছোট করলাম, করে আপাতত আমি রেখে দিচ্ছি এখানে, অ্যাপ্লাই। এটা স্মার্ট অবজেক্ট না, এই পিকচারটাকে আমি ছোট করলাম, ধরেন সমান আমরা দুইটাই করছি। এখন আমি যদি আবার এই পিকচারটাকে বড় করি, সমস্যা কি হয় দেখেন, এই পিকচারটা অস্পষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে? কিছুটা হ্যাঁ অস্পষ্ট স্যার। হয়েছে না পিকচারটা? জি স্যার, জি স্যার। অথচ আপনি আবার আমি করি, তাহলে দেখেন 2বার করলে বেশি বুঝবেন। এটা আমি ছোট করলাম, অ্যাপ্লাই দিলাম, এখন যদি পিকচারটা আমি বড় করি আবার, দেখেন কি অবস্থা হয়, অনেক বেশি অস্পষ্ট হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, ঠিক না? জি স্যার, জি স্যার। যদি আপনি কোনো স্মার্ট অবজেক্টকে ছোট বড় করেন, তাহলে আপনার পিকচার কখনোই অস্পষ্ট হবে না। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের একটা স্পেশালিটি। দেখেন এটা আপনি যতই বড় করেন, যতবার ছোট করেন না কেন, এটা কোনো অস্পষ্ট হবে না। আবার ছোট করে দেখা যাচ্ছে, আবার যদি বড় করি তাহলে দেখেন সেম থাকবে। যখন একটা পিকচারকে আমরা রিসাইজ করি, সাইজ পরিবর্তন করার প্রয়োজন হয়, যদি আমি মনে করি যে আমার পিকচার সাইজ পরিবর্তন করতে হবে, তাহলে শুরুতে আমার যে কাজটা করতে হবে, পিকচারকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে, বুঝতে পারছেন? নতুবা আপনার পিকচার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। যদি এটার কোনো অন্য জি স্যার। পিকচারের যে কপি না থাকে, তাহলে তো আপনি পুরো বিপদে পড়বেন, বুঝছেন? এটা দুই পিকচারের মধ্যে কত পার্থক্য হয়েছে। তো এভাবে হ্যাঁ হয়তো স্যার। অনেকেই আপনারা সমস্যার মধ্যে পড়ছেন এর আগে, নাকি? কেউ কি এরকম সমস্যায় পড়ছেন এর আগে? জি স্যার, আমি পড়ছি। ইলাস্ট্রেটরে কাজ করতে গিয়ে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিল।
ইলাস্ট্রেটর আলাদা বিষয়, আমরা ইলাস্ট্রেটরের পিকচার কোয়ালিটির বিষয় আলাদা থাকে। ফটো নিয়ে যখন কাজ করি, আমরা তো ইলাস্ট্রেটরে ফটো নিয়ে কাজ করি না। আপনি কি ইলাস্ট্রেটরে ফটো এডিটিং করতে পারেন? জি স্যার, একটু একটু পারি। লিমিটেড কিছু কাজ করা যায়, খুব বেশি আপনি করতে পারবেন না। জি আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে আমাদের স্মার্ট অবজেক্ট হচ্ছে এই জিনিস, যে আমাদের পিকচারের রেজুলেশন নষ্ট হবে না, পিকচার রেজুলেশন ফিক্সড হয়ে থাকে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্টের পরে এখন আমরা দেখবো মার্জ। মার্জ লেয়ার, মার্জ হচ্ছে দুইটা লেয়ারকে এক লেয়ারে ভাগ করা, মানে রূপান্তর করে ফেলা। ধরেন আপনার এখানে ধরেন আপনি এই পিকচারের মধ্যে আপনি কিছু লিখবেন, আর লেখাটা আপনাকে ফিক্সড করে রাখতে চান। তো যদি আপনি বাইরের কোনো লেখা, ধরেন এই কোটাই আমি উপরে নিয়ে আসি, আপনি চাচ্ছেন এই দুইটা লেয়ার জয়েন করে ফেলতে, যাতে পিকচার মুভ হলে যাতে আপনার কাক শব্দটাও মুভ হয়, বুঝছেন? তো এটা এক করার কয়েকটা পদ্ধতি আছে। আমরা প্রথমে দেখি যেটা হচ্ছে লিংক। ধরেন আপনি কাক হচ্ছে আপনার পিকচার 1, আর এই পান্ডাটা হচ্ছে লেয়ার 2 কপি। দুটাই আপনি প্রথমে সিলেক্ট করবেন। তো সিলেক্ট আমরা কন্ট্রোল ধরে করে ফেলতে পারি। সিলেক্ট করলে দেখুন এমনিতেই এটা গ্রুপ হয়ে যায়, দুটা জয়েন হয়ে আছে যেহেতু আপনি সিলেক্ট করছেন। কিন্তু এই সিলেক্টেড জয়েনটা স্থায়ী না, যখন আপনি বাইরে ক্লিক করবেন আবার রেখা হয়ে যাবে একটা, ঠিক না? তো এক্ষেত্রে আমরা করি কি, আমরা দুটাই সিলেক্ট করব একসাথে। সিলেক্ট করার পরে এখানের মধ্যে দেখেন আপনি শেষ বাম দিকে যে বাটনটা হচ্ছে লিংক লেয়ার। তো যদি আপনি লেয়ার লিংক করেন, দুইটা লেয়ার দূরে থাকলেও সমস্যা নেই। আবার আমরা দেখি যে পিকচার 1 হয়তো আমি রাখলাম এখানে, এই লেয়ার আর এই লেয়ারে আমি লিংক করব। দুটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরি আমাদের এই পিকচারটা নিচে রাখতে হবে। তো দুইটা লেয়ার সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি দুইটাই কানেক্টেড আছে, ঠিক না? যদি আমরা চাই স্থায়ীভাবে কানেক্ট করতে, তখন আমরা এই লিংক লেয়ারের মধ্যে ক্লিক করব। করলে দেখবো এই দুইটা লেয়ারের মধ্যে একটা চেইনের মতো চিত্র চলে আসছে। এখন এই দুই লেয়ার আপনি কখনো দেখবেন স্থায়ীভাবেই ফিক্সড হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে যাই করবেন দুটার একসাথেই হবে। এই হচ্ছে আমাদের লেয়ার লিংক, কিংবা দুইটা লেয়ারকে একসাথে জয়েন করার সিস্টেম। যদি আপনি আলাদা হয়ে যেতে চান, আবার এই লিংকের মধ্যে ক্লিক করলে এটা উঠে যাবে। বুঝতে পারছেন? স্যার লেয়ার মার্জ করলে তো এটা হতো নাকি স্যার? হ্যাঁ, লেয়ার মার্জে আমরা যাচ্ছি। আমরা প্রথমে লেয়ার লিংক দেখলাম, লেয়ার সংক্ষেপে কইলাও ক্লাসও আছি, তোমার মেসেজ পাইছি কালকে। আজকে আজকে তো ব্যাংক বন্ধ, ঢুকলেও দেখি আমি ঢুকতে পারে। আমি এখনো দেখছি না মেসেজ, আমার মোবাইলও নাই তো, তার মোবাইলও আইব আইছি। মামি নাই, মামি ঘুমো, আমি ক্লাসরুমও আছি এই মুহূর্তে দরজা লাগাইয়া। আচ্ছা, তো তুমি ঘুম থেকে উঠলে আমার ফোন দিলে হইও। ওকে, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে জি স্যার, শুনলাম। না? আছে, ঠিক আছে।
রেকর্ডিংটা কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে আমরা এভাবে তো দুইটা লেয়ারকে জয়েন করতে পারি। আরেকটা হচ্ছে যদি আপনি পার্মানেন্টলি জয়েন করে স্ক্রিনশট দিতে তো চান, যে হচ্ছে স্যার এখন। এটা 2 লেয়ারে কাজ হয়েছে নাকি 1 লেয়ারে কাজ হয়েছে এটা একজন আর বুঝবে না, স্থায়ীভাবে এক করে ফেলতে চান, সেটার নাম হচ্ছে মার্জ। সিলেক্ট করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে মার্জ লেয়ার। লেয়ার মার্জ করলে কি হয় দেখেন, প্রথম লেয়ারের যে নাম আছে, ধরেন পান্ডা, তো আমরা যদি লেয়ার টুর সাথে পান্ডাকে মার্চ করি তাহলে আমাদের লেয়ারের নাম হবে প্রথমটার নাম যেটা আছে সেটাই, এটা হবে না। তো আপনাকে সিঁড়ি যদি আপনি চান যে এই এই এটার একটা নাম দিই আমরা, আপনি যদি এবিসি লেয়ার নাম রাখতে চান তাহলে এটাকে আপনার উপরে নিয়ে যেতে হবে আর পান্ডাকে নিচে রাখতে হবে। তখন আপনি এই দুইটা সিলেক্ট করে যখন মার্জে ক্লিক করবেন তখন আপনার লেয়ারের নাম হচ্ছে এবিসি, কিন্তু পান্ডার সাথে ওইটা মার্জ হয়ে গেছে, আমরা আসলে নিচে ছিল সম্ভবত। এই যে এখন যদি এভাবে আপনি মার্জ করেন তাহলে পান্ডা নামটাই হবে লেয়ারের পান্ডা নাম, কিন্তু এটা এক হয়ে গেছে। আপনি আর কখনোই চাইলে এই কাক শব্দটাকে এই লেয়ার থেকে আলাদা করতে পারবেন না, ইন জেনারেলি পারবেন না। আপনাকে তখন বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, এটাকে লেয়ার পাথ করে কেটে নিয়ে যেতে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। ধরে নেবেন এখন এটা হচ্ছে, এটা একটাই লেয়ার স্থায়ী, একমাত্র পথ হচ্ছে ব্যাক করা, বেঁকে যাওয়া, বেঁকে গেলে আপনি আলাদা হতে পারবেন। এছাড়া আপনাকে আর আলাদা হওয়ার কোনো পথ নাই। লিঙ্কে যেভাবে আমরা লিঙ্কটা আনলিঙ্ক করলেই আলাদা হয়ে যায়, এভাবে না, এই সিম্পলি এটা আর হবে না। তো আমরা যদি মনে করি যে ইন ফিউচারে আমার লেয়ারটাকে আলাদা করার প্রয়োজন হতে পারে, তাহলে আমরা লেয়ারটা কখনো মার্জ করব না, আমরা লিঙ্ক করে কাজ করব, কিংবা টেম্পোরারি কাজের জন্য শুধু দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করলেই চলে, লিঙ্ক না করলেও কোনো অসুবিধা নাই, জাস্ট সিলেক্ট থাকলেই হয়, একসাথে যায়। বুঝতে পারছেন? জি স্যার। তো আমার মনে হয় আমরা লেয়ার মার্জ বিষয়টা বুঝছি। আমরা কি আরো কিছু বিষয় লেয়ারের আলোচনা করব? করেন স্যার, সমস্যা নেই। একজন মাইকে আসেন। উম, আজকে মনে হয় এই পর্যন্তই রাখাটা বেটার, কারণ হচ্ছে অনেকগুলা ইনফরমেশন আমরা আগে করে নেই আর কি, নতুন তো আমরা শুরুতে। আচ্ছা, আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো? কথা হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, আপনাদের এই বিষয়টা বুঝতে কারো কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই। না স্যার। না ঠিক স্যার। আছে, তাইলে আমরা আমরা যেটা চাচ্ছিলাম আর কি, যে আপনি যদি মনে করেন যে বুঝতে বেশি বিষয় একসাথে আলোচনা করলে আপনাদের মাথায় রাখতে সমস্যা হবে, তো আমরা আলোচনা একটু কমাইয়া করব, যে আমরা আরো কিছু জিনিস দেখি, দেখার পরে আমরা ইয়ে করবো, একটা ব্রেক দেব। স্যার আর কয়েকটা দেখাতে পারেন। আচ্ছা, আমার স্পিকারের সাউন্ড কমে গেছে দেখতেছি। আপনি একটু একজনের কথা বলেন তো, আমি সাউন্ডটা একটু টেস্ট করি, আপনাদের সাউন্ড কম শোনা যাচ্ছে আমার। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আমরা লেয়ারের উপরের দিকে একটু যাই।
এখন আপনারা দেখেন যে লেয়ারের উপরের দিকে এইদিকে কিছু বিষয় আছে। এখানে লকের কয়েকটা ধরন আছে। লক গুলো আমরা একটু দেখি, দেখে আমরা একটা ব্রেকে যাব, নাকি আপনারা যা দেখছেন ওগুলো একটু প্র্যাকটিস করবেন, পরে আমরা একটু নতুন আলোচনা করব। স্যার লকগুলো দেখিয়ে ফেলেন, তারপর ঠিক আছে। তো লক বলতে আসলে আমরা যেটা বুঝি, লক এখানে আছে 4 ধরনের লক। একটা হচ্ছে অল লক, তার ট্রান্সপারেন্ট লক, পিক্সেল লক, মুভ লক, অল লক। মাউস রাখেন, রাখলেই আসবে। লক ট্রান্সপারেন্ট পিক্সেল, লক ইমেজ পিক্সেল, লক পজিশন, লক অল। ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে যে যখন আপনি একটা পিকচারে কাজ করবেন, পিকচারের মধ্যে যদি খালি অংশ থাকে, এক্সাম্পল ধরেন আপনি এই যে পিকচারটা আছে, আমরা যদি এই পিকচারের এটার মধ্যে যে খালি জায়গাটা আছে, আমরা চাইলে তো খালি জায়গা লিখতে পারি। যেমন ধরেন আপনি যদি এখানে আপনি এটা ট্রান্সপারেন্ট থেকে নরমালে চলে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বলা হয়নি, আপনি যখন কোনো পিকচারকে স্মার্ট অবজেক্ট করবেন, স্মার্ট অবজেক্ট অবস্থায় অনেক পিকচারে আছে অনেক কমান্ড প্রয়োগ হয় না। এটা তো স্মার্ট অবজেক্ট, যে জন্য আমি চাইলে পিকচারের মধ্যে লিখতে পারতেছি না। তো যখনই আপনি কোনো কাজ করতে চাইবেন, তখন হয় কি আপনি স্মার্ট অবজেক্ট থেকে এডিট কন্টেন্ট অ্যাভেলেবল করতে হবে। এডিট কন্টেন্টটা ওখানে ক্লিক করলেই হয়ে যায়, এটা হয়ে গেছে, স্মার্ট অবজেক্ট উঠে গেছে। আর আরেকভাবে আপনি করতে পারেন, এটা রাইট ক্লিক করে এখানে দেখেন এডিট কন্টেন্ট। যদি আপনি এডিট কন্টেন্টে ক্লিক করেন, তাহলে স্মার্ট অবজেক্টটা নরমাল পিকচারে রূপান্তর হয়ে যাবে, তখন আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন। হয় নাই, এভাবে হয়ে যায়, এটা সহজ। তো যখন আপনি একটা পিকচারের যে এরিয়ার মধ্যে কোনো কিছু নাই, ওইখানে আপনি লিখতে যাবেন কিছু, আপনার কিন্তু লেখা সম্ভব। দেখেন এই পিকচারের এখানে আপনি লিখছেন, ঠিক না? সাইটের মধ্যে আপনি লিখছেন, খালি জায়গায় লিখছেন। কোনো কারণে যদি আপনি চান যে এই পিকচারের বাইরে কেউ লিখবে না, যা লিখবে পিকচারের মধ্যে লিখবে, এটাই হচ্ছে পিক্সেল লক। অর্থাৎ ব্ল্যাঙ্ক এরিয়াতে আপনি কিছু করতে পারবেন না। আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি। এই তো হচ্ছে আমার পিকচার। আমি যদি পিকচারটা সিলেক্ট করে পিক্সেল লকে ক্লিক করি, তাহলে এটার মধ্যে যে ধরনের লক হয়েছে এটা হচ্ছে এরকম যে আপনি খালি জায়গার মধ্যে লিখতে পারবেন না, আপনাকে লিখতে হবে পিকচারের উপরে, বাইরে কালার আসবে না। আপনি এখানে যদি লিখেন, শুধু আপনার পিকচারের উপরেই লেখা থাকবে, বাইরে যাবে না কালারটা। এটা ব্ল্যাঙ্ক এরিয়া লক হয়ে আছে। ক্লিয়ার সবাই? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এটা আমাদের প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় যে আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমি কাজ করব, ব্ল্যাঙ্ক এরিয়াতে আমার যাতে মাউসটা না যায়, কিবোর্ডে কোনো কমান্ড যাতে জি না স্যার, হয়, এই জন্য আমরা অনেক সময় ব্রাশ চলে যায় বাইরে হ্যাঁ আগে। সেটাই। এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক এরিয়া লক করা। এটা পিকচারের ক্ষেত্রে না, এগুলার ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি। এটার উপরেই শুধু আমি কাজ করতে পারবো, কিন্তু বাইরে করতে পারবো না যদি আমি এটার এই লকটা দিয়ে দিই, পিক্সেল লক। দেখেন এটা ভুলেও বাইরে যাবে না, বুঝছেন? বাইরে যাবে না। এটা হয় কি, ধরেন এই কাকটাকে আপনি সবুজ করে ফেলতে চান, এটার উপরে উপরে একটু একটু করে যদি আপনি কাজ করেন, আপনার ব্রাশ অনেক সময় বাইরে চলে যাবে, ঠিক না? কিন্তু যদি আপনি এটার পিক্সেল লক করে দেন, যে কালারই আপনি এই কাক শব্দটাকে করতে চান, খুব সহজ করে ফেলতে পারেন। স্যার অর্থাৎ ওই কাক শব্দটার উপর ক্লিক করে তারপর পিক্সেল লক করব? কাক শব্দ না, কাক লিখা যে লেয়ার আছে, লেয়ারটা লক করবেন। বুঝতে পারছি।
বুঝতে পারছি স্যার। লেয়ারের কাজ, আমরা তো লেয়ারের কমান্ড দেখতেছি এখন, ঠিক না? কাকটা তো আসলে একটা লেয়ার। জি স্যার লেয়ারের উপরে বুঝতে পারছি। এটা আসলে খুবই কার্যকর একটা কমান্ড। আপনি যখন পিক্সেল লক করবেন, এই যে আমরা কাকটাকে কালার চেঞ্জ করলাম, এটা ভ্যারাইটি দিলাম, এটা যদি লক না থাকতো আসলে আমি এভাবে পারতাম না, ঠিক না? জি স্যার, অনেকে এটা করে, কালারটা আমরা বাইরে না করবেন। জেনে আমরা অনেক সময় নষ্ট করি, আমরা হয়তো পারি না এভাবে করতে, অনেকের দেখি। কিন্তু উনি যদি যেখানে ক্লিক করবে এখানেই হচ্ছে, বাইরে যাচ্ছে না। এভাবে আমরা অনেক ডিজাইনের মধ্যে অনেক ভ্যারাইটি নিয়ে আসতে পারি। তাইলে আমরা পিক্সেল লক মোটামুটি আমাদের কাছে কোনো সমস্যা নাই। এগুলো আপনার কাজের সময় প্রয়োগ করতে হবে, বুঝছেন? আপনি শুধু শিখে রাখলে হবে না, প্রয়োগ করতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, তখন আপনার হাতের মধ্যে আসবে বিষয়টা, বুঝতে পারছেন? এরপরের লক দেখেন, পিক্সেল লকটা আমরা উঠিয়ে দিচ্ছি। ব্রাশ, এই ব্রাশ মানে হচ্ছে কি, লক ইমেজ পিক্সেল। এটা কি ছিল? ট্রান্সপারেন্ট পিক্সেল লক করা। ট্রান্সপারেন্ট পিক্সেল হচ্ছে যে আপনি খালি জায়গার মধ্যে লিখতে পারবেন না, এটাই ছিল ট্রান্সপারেন্ট পিক্সেল। আর ব্রাশ পিক্সেল হচ্ছে যে আপনি পিকচারটাকে সাইজ পরিবর্তন, স্থানান্তর এগুলা পারবেন, কিন্তু লিখতে পারবেন না। আমি চাচ্ছি যে কাকে যাতে কেউ আর কিছু না লিখে, এটা আমি লেখালেখি বন্ধ করে দেব এটার। তো এভাবে যদি আমি করতে চাই যে কাকটাকে আমি আর কোনো এডিটিং এলাও করব না, তখন আমি ব্রাশটা লক করে দেব। এই ব্রাশ লক করে দিলে আমরা দেখবো যে এই লেয়ারটা আমরা চাইলে, কোথায় আমরা লক করছি, আমরা দুইটা লেয়ার লক হয়ে গেছে। তো আমরা একটু ব্যাকে যাই, কাকে আসি, ওইটাকে যদি আমরা এই ব্রাশ লক দিয়ে দিই, তাহলে দেখবো যে এটা কিন্তু মুভ হচ্ছে, কিংবা আমরা যদি চাই ছোট বড় করতে পারবো। কিন্তু যদি আপনি এটার ভিতরে লিখতে চান, লেখা হবে না, কোথাও আপনি লিখতে পারবেন না, মানে এডিটিং করতে, ফরম্যাটিং করতে পারবেন না, এডিটিং করতে পারবেন। স্থান পরিবর্তন করা কিংবা ছোট বড় করা, এটা হচ্ছে এডিটিং। ফরম্যাটিং হচ্ছে কালার বদলানো কিংবা এইসব কাজ। তো আপনার এটাতে কোনো কাজ করা যাবে না। আপনার কোনো কাজ যদি ফাইনাল হয়ে যায়, ভুলে যাতে কেউ এটাতে আবার কাজ না করে ফেলে, এই জন্য এটাকে আপনি এই পিক্সেল লক করে দিবেন, ইমেজ পিক্সেল লক। সাইজ টাইজ করা যাবে, কোনো জায়গায় স্থানান্তর করা যাবে, কিন্তু কাজ করতে পারবে না। তারপরে হচ্ছে যদি আপনি মনে করেন যে এই লেখাটা, কাক শব্দটাকে আপনি এখানে রাখছেন, এই চুপটা ব দিয়ে বাইর হচ্ছে, এক্সাম্পল একটু বড় করে দেখি আমরা, যে আমি আসলে এমন একটা জায়গায় রাখতে চাচ্ছি যাতে আমার এই পজিশনটা এরকম হয় যে কর মধ্যখানে চুপটা থাকবে। তো এখানে রেখে আমি চাচ্ছি এটা ফিক্সড করে ফেলতে, যাতে আর কেউ মুভ করতে না পারে। তো মুভ না করার জন্য হচ্ছে এই লেয়ারটা, এটা লক পজিশন। এক্ষেত্রে এই কাক এখান থেকে আর মুভ হবে না, দেখেন আপনি কাকটাকে আপনি আর মুভ করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা যদি দুটোই না মুভ না করেন, এই লেয়ারটাকে আপনার মুভ করতে হবে, লক করে দিতে হবে এক জায়গায়, তখন দেখবেন এই দুইটাই আর কোথাও মুভ হবে না, স্থানান্তর করা সম্ভব না, পজিশনে লক হয়ে আছে। বুঝতে পারছেন? আপনি হয়তো এটাতে কাজ করতে পারবেন, কিন্তু স্থানান্তর করতে পারবেন না, বুঝছেন? স্থানান্তর করা সম্ভব না। এই হচ্ছে আমাদের লক পজিশন। আর লাস্ট যেটা হচ্ছে লক অল। লক অল তো আমরা বুঝি, ব্যাকগ্রাউন্ড আমাদের যেটা থাকে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে অল লক। সেম লক অল মানে হচ্ছে কিছুই করতে পারবেন না এই লেয়ারের মধ্যে, আপনি না স্থানান্তর করতে পারবেন, না কাজ, না ছোট বড়, কিছুই না, এটা ফিক্সড। তবে লিখতে পারবেন না, লেখাও যাবে না, মোটামুটি সব বন্ধ থাকবে। এই তিনটা কাজই একসাথে হবে যদি আপনি লক অলে দেন। বুঝতে পারছেন? জি স্যার। এখন যেটা হচ্ছে আমরা একটা ব্রেকে যাব, ব্রেক না ঠিক, আমরা প্র্যাকটিস সেশনে যাব। প্র্যাকটিস সেশনটা আমরা রেকর্ড করব না, আমাদের 1 ঘন্টা 25 মিনিটের একটা রেকর্ড হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আজকের মূল ক্লাস।